কবি আর্যতীর্থের লেখা বিকর্ণ। যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন। দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে 5 জন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষকাম। হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে, আর্ত চেঁচান বৌমা তার। নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হা হা হা, রাজার দলের লোক তো সে। শর্তবিহীন সমর্থনেই তাবৎ আরাম সুখ বেশে। ভীষ্ম দ্রোণ কৃপ নীরব, সরকারি লোক হাজার হোক। রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খলশকুনি দেখছে সবই, বস্তু তো সে ধ্বংস চায়। খড়ের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সবাই ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরুদ্ধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটা কেউ, 100 ভাইয়ের একজনা। তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানতো না। যত গৃহে কোরআন নিরা, অন্তত তার লেখা নেই। ভীমকে যখন বিষ খাওয়ালো, তখনও তার দেখা নেই। কিন্তু যখন প্রকাশ্যেতেই কাটছে নারীর আব্রু কেউ, স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার, যুবরাজের বিরুদ্ধেই। মহাবলী পাণ্ডবেরও গলায় তখন সে সুর নেই। রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যান ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে। আমরা যারা কিচ্ছুটি নই, একটিকে